মানে মোটামুটি দেখছি যে ট্রিটা কি জিনিস, তাই তো? হ্যালো, স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি স্যার। ওকে। আমরা সেদিন এটা দেখছিলাম রাইট, যে একটা এগুলোর মধ্যে কোন দুটো ট্রি ছিল মনে আছে? ট্রি হচ্ছে কানেক্টেড আনডিরেক্টেড গ্রাফ উইথ নো সিম্পল সার্কিট, তাই তো? সেখানে কোন দুটো ট্রি ছিল? এটা তো কানেক্টেড না, সেটা হবে না। আর এখানে একটা সাইকেল আছে বা সার্কিট আছে, তাহলে এটাও হবে না। সো জি1 আর জি2 হচ্ছে ট্রি। এই পর্যন্ত আমরা দেখছিলাম 2 সেকশনিং। সো আজকে আমরা দেখবো যে ট্রি অনেক ধরনের হইতে পারে। তো মূলত একটা জিনিস চিন্তা করেন, যদি আমি বলি যে সাপোজ নর্মাল একটা গাছ, মানে বাদ দেন ডিসক্রিমিনেটরি, বাদ দেন, ধরেন নর্মাল একটা গাছ চিন্তা করেন, সেই গাছের একটা রুট থাকে না সবার নিচে? স্যার। মানে একটা গাছের তো একটা রুট থাকে রাইট, এবং রুট থেকে তো আস্তে আস্তে শাখা প্রশাখা হয়ে একটা গাছ হয়, তাই তো? হ্যাঁ তো সেরকম ডেটা স্ট্রাকচার, সরি, ডিসক্রিট ম্যাথমেটিক্সেও যে ট্রি বলতে যেটা বোঝায়, ট্রিতে একটা রুট থাকে, এই যে এটা হচ্ছে সেই রুটটা। ধরেন এটা উল্টা একটা গাছ চিন্তা করেন, উল্টা একটা গাছ। ধরেন এই যে আপনার যেমন, আমি অবশ্য গাছ আঁকাতে পারি, তো দেখি ট্রাই করি হয় নাকি। এই যে এটা গাছ না, ড্রয়িং ক্লাস করাচ্ছে বুঝছেন, দেখছেন? সেটা একটা গাছ না? তো গাছের রুট থাকে রাইট, এবং এখান থেকে তো আস্তে আস্তে এই যে শাখা প্রশাখা হয়ে উপরে চলে যাচ্ছে, তাই না? এরকমই তো। সো ট্রিতে সবার উপরে যেটা থাকে এটাকে বলা হয় হচ্ছে রুট। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে। হ্যালো, জি স্যার। মানে কেউ কিছু বলছে মনে হয়, মানে শুনতে পাচ্ছেন তো রাইট ঠিকঠাক ভাবে? জি স্যার। ওকে। আমি একটু আস্তে কথা বলছি, আমার গলা ব্যথা তো, মানে জোরে কথা বলতে পারছি না। যদি শুনতে না পান তাহলে হচ্ছে একটু বলেন আমাকে, ঠিক আছে? ওকে। সো আমাদের সবার উপরে যেটা থাকে এটাকে বলা হয় হচ্ছে রুট, ঠিক আছে? এটা ক্লিয়ার সবাই? আচ্ছা। তো এই যে ট্রিতে রুটের যে শাখা প্রশাখা থাকে এগুলোকে আমরা বলি হচ্ছে চাইল্ড। তাহলে দেখেন এখানে যদি বলি যে এ হচ্ছে বির প্যারেন্ট আর বি হচ্ছে এর চাইল্ড, এটা কি বুঝতে পারছেন? এ রুট জি স্যার। পুরা ট্রির জন্য, বাট যদি আমি বলি যে এ হচ্ছে একটা প্যারেন্ট এবং তার সাথে যারা কানেক্টেড এরা হচ্ছে চাইল্ড, সো এখানে বি হচ্ছে চাইল্ড আর এ হচ্ছে প্যারেন্ট, ঠিক আছে? তাহলে বলেন তো, বিও একটা প্যারেন্ট না নিজে? তাহলে বি এর চাইল্ড কে বলেন তো, কারা কারা? সি, ডি, ই। কি বুঝতে পারছেন? সিডিই। হ্যাঁ। তারপর বলেন তো, ডি একটা নিজেই প্যারেন্ট, সো ডি এর চাইল্ড কারা কারা? ডি এর চাইল্ড কারা কারা? এফ জি। এফ আর জি, ঠিক আছে? ক্লিয়ার এটা সবাই? জি স্যার। ওকে। তো এবার চিন্তা করেন আপনারা, ইয়েস স্যার। সিবলিংস বলতে কি বোঝেন? যে যাদের বাবা মা সেম তারাই তো সিবলিংস, রাইট? সো এখানে দেখেন তো, নর্মালি সিবলিংস এখানে সিডিই এদের একটাই প্যারেন্ট না বি, তাহলে সিডিই হচ্ছে সিবলিংস। বুঝাতে পারছি? বলো তো আরেকটা সিবলিংস এখানে আছে কারা কারা? এফ আর জি, কারণ এদের প্যারেন্ট সেম। প্যারেন্ট হচ্ছে কি, এটা কি ছিল? ডি ছিল রাইট? ডি। ইজ ইট ক্লিয়ার? এত পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এবার একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে লিভস কাদেরকে বলা হয়? তো একটা ট্রিতে সবার উপরের গুলোকে কি বলা হয়? সবার উপরেটা কি বলা হয়? রুট। এবং যাদের বাচ্চা কাচ্চা আছে তো তারা নিজেরা কারো না কারো প্যারেন্ট। প্যারেন্ট। আর যাদের কেউ নাই, মানে বাচ্চা কাচ্চা নাই আর কি, শুধু প্যারেন্ট আছে বাট কোনো বাচ্চা কাচ্চা নাই, তাদেরকে বলা হয় লিভস। তার মানে যে নোডের, এগুলোকে আমি নোড যদি বলি, তাহলে যে নোডের কোনো চাইল্ড নাই সেগুলোকে বলা হয় লিভস। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। তাহলে বলেন তো এখানে লিভস কারা কারা?
CEFG. CEFG বুঝাইতে পারছি? CEFG এদেরকে বলবো হচ্ছে লিভস, কারণ এদের কোনো চিলড্রেন নাই। ইজ ইট ক্লিয়ার? ওকে, আরেকটা কথা, ইন্টারনাল ভার্টিসেস, এটা মানে হচ্ছে লিভস বাদে, ভালো মতো বোঝেন, লিভস বাদে যে এখানে যে ভার্টেক্স গুলো আছে অথবা নোড গুলো আছে সবগুলোকেই বলা হয় ইন্টারনাল ভার্টিসেস। তাহলে বলেন তো এখানে লিভস বাদে কারা কারা আছে? এ, বি, ডি, মানে যাদের অ্যাটলিস্ট একটা চিলড্রেনও আছে অথবা একটা চাইল্ড আছে তাদেরকে বলা হয় ইন্টারনাল ভার্টিসেস। ইজ ইট ক্লিয়ার? ওকে, আরো দুটো টার্ম আছে, অ্যানচেস্টরস আর হচ্ছে ডিসেন্ডেন্ট। কখনো কি শুনছেন দুইটার নাম? সমস্যা নাই। অ্যানচেস্টর, হ্যাঁ, অ্যানচেস্টর মানে হচ্ছে বাংলা ভাষায় পূর্বপুরুষ বলতে পারেন আর কি। তো ধরেন আমি যদি সাকিব হই, তাহলে আমার ইমিডিয়েট প্যারেন্ট তো একজন, রাইট? এবং তার প্যারেন্ট আরেকজন না, তার প্যারেন্ট আবার আরেকজন না, ব্যাপারটা এরকম কিনা? তাহলে এরা সবাই হচ্ছে আমার অ্যানচেস্টর। তাহলে বলেন তো এখান থেকে যদি বলি জির অ্যানচেস্টর কারা কারা, তাহলে অ্যান্সার কি হবে? DBA. DBA, ঠিক আছে? ওকে, আচ্ছা, অনেকে মনে রিকোয়েস্ট দিচ্ছে আপনারা বলেন যে ইউনিভার্সিটি মেইল দিয়ে জয়েন করতে, না হলে জয়েন করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, বলেন তো ইর অ্যানচেস্টর কারা কারা? A আর B. এ আর বি। যদি বলি বির অ্যানচেস্টর কারা কারা? শুধু A. শুধু এ। আবার যদি বলি বির প্যারেন্ট কে? এটাও A. এটাও এ, ঠিক আছে? শুধুমাত্র রুটের কোনো অ্যানচেস্টর থাকে না, কারণ এর কোনো অ্যানচেস্টর নাই। ইজ ইট ক্লিয়ার? ওকে, ডিসেন্ডেন্ট মানে হচ্ছে উল্টাটা। যদি বলি যে এর ডিসেন্ডেন্ট কারা কারা, মানে তার বংশ পরম্পরায় যারা যারা আসছে নিচে সবাই এই নোডের ডিসেন্ডেন্ট, তাহলে বলেন যে এর ডিসেন্ডেন্ট কারা কারা? সবাই, C, B, E. সবাই, B, C, D, E, F, G. হ্যাঁ সবাই, সবাই, ইচ এন্ড এভরি ওয়ান তার ডিসেন্ডেন্ট। তাহলে এবার যদি বলেন তো বীর ডিসেন্ডেন্ট কারা কারা? বীর C, D, F, G. ওকে, C, D, E, F, G. বলেন ডির ডিসেন্ডেন্ট কারা কারা? ডি, F, G. ওকে, বুঝতে পারছেন এই টার্মগুলো? সবাই কি ক্লিয়ার? জি, যা স্যার। পড়াইলাম কোন Internal verticals directorate. ইন্টারনাল ভার্টিসেস, ভার্টিক্যালস না, ভার্টিসেস। আচ্ছা, ইন্টারনাল ভার্টিসেস হচ্ছে, আপনি কি লিভস বুঝছেন? লিভস কোনগুলো? জি স্যার। বলেন, একটু আমাকে বলেন লিভস মানে কি বুঝছেন? F আর G, যার মানে আর কোনো এফ আর জি না তো, সি আর ইও তো আছে। ও C আর E আছে, জি। হ্যাঁ, মানে যার কোনো চাইল্ড নাই, তাই তো? জি। লিভস বাদে যারা যারা আছে সবগুলো ইন্টারনাল ভার্টিসেস, মানে যাদের অ্যাটলিস্ট একটা চাইল্ড আছে, ঠিক আছে? বুঝতে পারছেন? লিভস বাদে যারা যারা আছে তারা সবাই ইন্টারনাল ভার্টিসেস ইনক্লুডিং দ্য রুট। ইজ ইট ক্লিয়ার? ওকে, Yes, sir. আপনারা একটা গ্রাফের যখন পড়ছিলাম তখন একটা সাব গ্রাফ পড়ছেন না, মনে আছে? একটা গ্রাফের সাব গ্রাফ বলা হতো কাদেরকে? ধরেন আমি একটা গ্রাফ ড্র করলাম এরকম, তাহলে আমি যদি বলি এটা একটা গ্রাফ, এটার কি সাব গ্রাফ বলতে পারি? এতটুকু পার্টকে বলতে পারি কিনা? জি স্যার। ওকে, সেরকম ট্রিতেও আমাদের সাব ট্রি আমরা বলতে পারি। সো দেখেন এখানে যদি বলি যে বির লেফট সাবট্রি কোনটা, তাহলে বলবেন যে লেফট সাইডে যা যা আছে এগুলো হচ্ছে এই বির লেফট সাবট্রি, মানে এই পাশটুকু, ঠিক আছে? আর রাইট সাবট্রি হচ্ছে এই পাশটুকু। তো এটা বোঝার জন্য আমি একটু পরেরটা যাই, এটা আমি একটু পরে আসছি। এই যে দেখেন, এটা একটা ট্রি, এইটি রুট, এটা না, তাই তো? হ্যালো, জি স্যার। ওকে, জি স্যার। তো এ হচ্ছে, বি হচ্ছে এর লেফট চাইল্ড, আর সি হচ্ছে এর রাইট চাইল্ড, এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আর এফ হচ্ছে আবার সির রাইট চাইল্ড, আর ই হচ্ছে সির লেফট চাইল্ড। এখন যদি বলি যে বলেন তো এর
লেফট সাব ট্রি কোনটা, তাহলে কি বলবেন? এই যে লেফটে পুরাটাই হচ্ছে এর লেফট সাব ট্রি, আর এর রাইট সাব ট্রি কোনটা? রাইটে যতগুলো আছে এগুলো সবগুলোই হচ্ছে রাইট সাব ট্রি। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছেন এটা? ওকে, এবার আসি, একটা ট্রি অনেক ধরনের হইতে পারে। সো একটা ট্রিকে আমরা এভাবে বলি যে এম অ্যারি ট্রি। এটা মানে হচ্ছে, যদি একটা ট্রিকে আমি বলি যে থ্রি অ্যারে ট্রি, তাহলে সেই ট্রিতে, খুব ভালো মতো শোনেন, যদি বলি থ্রি অ্যারে ট্রি, তাহলে সেই ট্রিতে প্রতিটা প্যারেন্টের তিনটার বেশি চিলড্রেন থাকবে না। আমি কি এটা বোঝাইতে পারছি আপনাদেরকে? কি বললাম? তাহলে কি স্যার তিনটা কম থাকতে পারবে? হ্যাঁ, কম থাকতে পারবে, তিনটার বেশি থাকতে পারবে না কোনো প্যারেন্টের। ইজ ইট ক্লিয়ার? তাহলে বলেন তো। তিনটাই থাকতে পারবে, হ্যাঁ, তিনটা থাকতে পারবে। বলেন টু অ্যারে ট্রি মানে তাহলে কি হবে? দুইটা বা দুইটার কম। দুইটা বা দুইটার কম, এক্স্যাক্টলি। তাহলে ফোর অ্যারে ট্রি মানে কি হবে? চারটা বা চারটার কম। হ্যাঁ, মানে যে কোনো নোডে বা যে কোনো প্যারেন্টের অথবা যে কোনো ভার্টেক্সের যদি চাইল্ড থাকে অথবা চিলড্রেন থাকে, তাহলে সেটা আইদার চারটা হবে অথবা চারটার কম হবে। চারটার বেশি হলে সেটাকে আমরা ফোর অ্যারে ট্রি বলতে পারবো না। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এবার একটা কথা, এর আগে যদি আমি একটা ফুল লাগাই দিই, ফুল ফুল কথা লাগাই দিই যে ফুল টু অ্যারে ট্রি বা ফুল ফোর অ্যারে ট্রি, তার মানে হচ্ছে এক্স্যাক্টলি সবগুলো ভার্টেক্সের দুইটাই চিলড্রেন থাকবে, এক্স্যাক্টলি সবার চারটাই চিলড্রেন থাকবে। আগেরটা কি ছিল? চারটার বেশি হওয়া যাবে না, নাও থাকতে পারে, একটাও থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে। বাট যখন আমি বলবো যে ফুল ফোর অ্যারে ট্রি, তার মানে কি সবগুলো ভার্টেক্সের এক্স্যাক্টলি চারটা করেই চিলড্রেন থাকবে। ইজ ইট ক্লিয়ার? সো তার মানে তখন 0 1 2 3 হতে পারবে না, জাস্ট 4ই হবে। হ্যাঁ, শুধু মানে সবগুলো ভার্টেক্সে যদি চিলড্রেন থাকে তাহলে চারটায় থাকতে হবে, চিলড্রেন থাকলে দুইটা থাকতে হবে, নাহলে তিনটা থাকতে হবে। ডিপেন্ড করে যে আমি কোন অ্যারে ট্রি বলছি আর কি। ইজ ইট ক্লিয়ার? তাই যদি হয় তাহলে একটু আমাকে বলেন তো টি ওয়ানটা আসলে কি? ফুল টু অ্যারে। আচ্ছা, প্রথম কথা, এটা একটা টু অ্যারে ট্রি, রাইট? প্রথম কথা, জি স্যার। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? কারণ সবগুলো প্যারেন্টেরই কয়টা করে চিলড্রেন আছে? দুইটা করে। অ্যাটলিস্ট, বললাম অ্যাটমোস্ট দুইটা করে, রাইট? অ্যাটমোস্ট দুইটা, তাই তো? এবার আমাকে বলেন তো এইটা কি ফুল টু অ্যারে ট্রি? জি, কেন? কারণ হচ্ছে এখানে এক্স্যাক্টলি দুইটা করে। হ্যাঁ, এক্স্যাক্টলি দুইটা করেই কি আছে? চাইল্ড আছে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তাহলে বলেন তো আমি যদি একটা নিজের ট্রি ড্র করি, বলেন তো এইটা কত অ্যারে ট্রি? এটা শুধু টু অ্যারে ট্রি। টু অ্যারে ট্রি, বাট এইটা কি আমি ফোর বলতে পারবো না? না স্যার। কারণ এইটার কিন্তু দুইটা চিলড্রেন নাই, একটা আছে। তো এটাকে আমি শুধুমাত্র টু অ্যারে বলতে পারবো, আর এটাকে আমি কি বলবো? ফুল টু অ্যারে। ওকে, এর পরেরটা আছে দেন তো, এইটা কি ট্রি? ফুল থ্রি অ্যারে ট্রি। ওকে, প্রথম কথা, এটা থ্রি অ্যারে ট্রি, কারণ এখানে যাদেরই চিলড্রেন আছে তাদেরই কয়টা করে চিলড্রেন আছে? তিনটা করে। সো এটা থ্রি অ্যারে ট্রি, এবং অবশ্যই এটা একটা ফুল থ্রি অ্যারে ট্রি, কারণ সবারই এক্স্যাক্টলি তিনটা করেই চিলড্রেন এখানে আছে। ইজ ইট ক্লিয়ার? কেন হবে? একজনের তো নাই। কার নাই? বলেন কার নাই? এটা না, এটা তো লিফ, লিফ না এগুলো সব। এই যে লিফ, লিফ নিয়ে তো আমাদের কোনো কথা নাই, আমরা বলছি প্যারেন্ট নিয়ে। লিফ তো থাকবেই, সবার তো থাকবে না, এটা তো শেষ হতে হবে না। এখানেও তো ছিল না, এটা তো লিফ। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। মানে কথা কি বুঝছেন যে এটা তো লিফ, মানে কারো না কারো তো থাকবেই না, কিন্তু ফুল বললে এক্স্যাক্টলি প্যারেন্ট গুলো তিনটে করে থাকতে হবে। বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে বলেন টি থ্রিটা কি অ্যারে ট্রি, মানে কত অ্যারে ট্রি আর কি? ফাইভ, ফুল ফাইভ এটা। এটাও ফুল ফাইভ। কেন? কারণ এখানে সবারই পাঁচটা করে চিলড্রেন আছে। ইজ ইট ক্লিয়ার? সবাই ক্লিয়ার এতটুকু পার্ট? বলেন টি ফোর কি? স্যার থ্রি অ্যারে ট্রি, কিন্তু ফুল না। হ্যাঁ, এটা কিন্তু আসলে এটা তো টু হতে না, পারে স্যার।
না 2 হতে পারে না, 2 তে আপনি দুইটার বেশি থাকতে পারবেন না, এখানে 3টা চিলড্রেন আছে একটার। সর্বোচ্চ 3টা, জি স্যার বলছি। এটা হচ্ছে 3 এর ট্রি, বাট এটাকে আমি ফুল বলতে পারবো না, কেন? কারণ এই দুইটা প্যারেন্টের 3টা থাকলেও এটার নাই, এটারও নাই, সো এটাকে আমি 3 এর বলতে পারবো, কিন্তু ফুল 3 এর বলতে পারবো না। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। তার মানে ম্যাক্সিমাম চাইল্ড যতগুলো থাকবে সেটা মানে ওই নাম্বার অ্যারে এরকম। হ্যাঁ, ওই নাম্বার অ্যারে, বাট এইভাবে মুখস্থ না করে ব্যাপারটা এইভাবে দেখেন যে যখন আমি বলছি এম অ্যারে ট্রি, একটু ওয়েট, যখনই বলছি এম অ্যারে ট্রি মানে যদি আমি এখানে 3 বসাই, তাহলে এই ব্যাপারটা এরকম চিন্তা করেন যে প্রতিটা প্যারেন্টের 3টার বেশি চিলড্রেন থাকা যাবে না, এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটাও ঠিক আছে, বাট আমি এখান থেকে যেতে চাচ্ছি, আপনি উল্টাটা চিন্তা করতেছেন এই আর কি। ঠিক আছে, যেভাবে বোঝেন সমস্যা নেই। ওকে, বুঝছেন? জি স্যার। ওকে, আরেকটা কথা বলি এবার, সবই খুবই ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে বাইনারি ট্রি। সো একটু মনে রাখেন, ট্রু অ্যারে ট্রি কে আমরা বলি হচ্ছে বাইনারি ট্রি। ইজ ইট ক্লিয়ার? ট্রু অ্যারে ট্রি কে আমরা কি বলি? বাইনারি ট্রি। বাইনারি ট্রি। এবং এই বাইনারি ট্রি টার্মটা হচ্ছে অনেক বড় একটা টার্ম, যেগুলো আপনারা ডেটা স্ট্রাকচার কোর্সে যে বুঝবেন যে এইটার আসলে কত কত মানে কি বলবো, যে আরো অনেক কিছু আছে বাইনারি ট্রিতে। এটা নিয়ে একটা আমাদের ফুল সিলেবাসই বানানো যায় আর কি, বাইনারি ট্রি। বাট আপাতত আমরা জাস্ট ট্রির কনসেপ্ট দেখছি, সো এখানে আমরা অত কিছু দেখবো না, জাস্ট মনে রাখবেন যে ট্রিতে কোন একটা প্যারেন্টের 2টার বেশি চিলড্রেন নাই তাকে বলা হয় বাইনারি ট্রি। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে স্যার বলতে পারি ফুল টু অ্যারে ট্রি কি তাহলে স্যার ফুল বাইনারি ট্রি হবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? বাইনারি কেন বলা হয়? ওই যে বাইনারি মানে তো বোঝেন 0 আর 1 না, আর তো কিছু নাই। সো ওই ক্ষেত্রে বলা যায় যে 2 কে আপনি 0 1 এর মধ্যে ফেলতে পারেন, মানে বুঝাইতে পারছি ব্যাপারটা। 2 মানে কি, আইদার একটা আছে না হলে নাই, এরকম আর কি। সো ওই সেন্সে এটাকে বলা হয় বাইনারি ট্রি। সো আপনারা ডেটা স্ট্রাকচারে যে ডিরেক্ট এভাবে পড়বেন, যে বাইনারি ট্রি যখন পড়বেন আপনাকে বলবে যে বাইনারি ট্রি মানে হচ্ছে যে ট্রিতে কোনো প্যারেন্টের 2 এর বেশি চিলড্রেন নাই, সেই ট্রিকে বলা হয় বাইনারি ট্রি। কিন্তু এইটা আসলে আসছে হচ্ছে এই পার্ট থেকে, এম অ্যারে ট্রি থেকে আসছে। মূলত ওইটাকে বলা হয় 2 অ্যারে ট্রি, কিন্তু ওইটাকে আমরা বলতে পারি হচ্ছে বাইনারি ট্রি। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। মানে ট্রি মানে শুধু বাইনারি ট্রি হবে ব্যাপারটা এরকম না, আসলে ট্রি মানে 3 অ্যারে ট্রি হতে পারে, 4 অ্যারে হতে পারে, আমরা অবভিয়াসলি অলওয়েজ বাইনারি ট্রি নিয়ে কাজ করি। ঠিক আছে, ক্লিয়ার? তো যা যা বলছেন দেখেন মিলে কিনা। আই থিঙ্ক মিলস আপনাদের অ্যান্সার, সবই মিলছে। ওকে ওকে, এবার আসি। একটু খেয়াল করে, আমি সবকিছু পড়াচ্ছি না, যতটুকু পড়াচ্ছি ততটুকু পড়লেই হবে আর কি। এটা একটু দেখি, একটা ট্রির রুটকে বলা হয় লেভেল 0, ঠিক আছে? আর তারপর লেভেল থেকে 1 2 করে বাড়ে আর কি। সো এইটা কোন লেভেলে আছে? 1। লেভেল 1। এই ভার্টেক্স গুলা কোন লেভেলের? 2। এই ভার্টেক্স গুলা কোন লেভেলের? 3। আর এটা কোন লেভেলের? 4। বুঝছেন? জি স্যার। সেগুলোকে বলা হয় লেভেল। আর একটা ট্রির হাইট যদি বলেন, তাহলে হাইটটা এইভাবে কাউন্ট করে দেখেন। আমি যদি রুট থেকে শুরু করে সবচেয়ে নিচের কোন একটা জায়গায় আসি, তাহলে আমি কতগুলো এজ কে ভিজিট করছি একটু দেখেন। এ থেকে আমি প্রথমে ধরেন বি তে গেলাম, তাহলে এখানে কয়টা হলো? একটা এজ। এটা ক্লিয়ার সবাই? একটা। হ্যালো, ওকে। বি থেকে এফ এ আসছি, কয়টা হলো? 2টা। এফ থেকে জিতে গেছি, কয়টা হলো? 3টা। জি থেকে এইচে গেছি, কারণ এইচ সবার নিচে আছে, সো কয়টা হলো? 4টা। এর জন্য হাইটটা হচ্ছে 4। ইজ ইট ক্লিয়ার? পসিবল ওয়ে বলতে সবচেয়ে নিচে, মানে রুট থেকে শুরু করে সবচেয়ে নিচের। আলটিমেটলি আপনি হাইট বলতে কি বোঝেন? ধরেন আপনি যদি বলি আপনার হাইট কত, আপনি কি বলবেন? পা থেকে মাথা পর্যন্ত তো কাউন্ট করবে, এমন তো না যে পা থেকে ধরেন সাপোজ আপনি নি পর্যন্ত গেছেন, এরকম তো আর হবে না। আপনি তো একেবারে পা থেকে একবার নিচে যাইতে হবে, তাই না? সো ব্যাপারটা হচ্ছে ওরকম আর কি। হাইট এটা বলে। আলটিমেটলি লেভেল হাইট জিনিসটা সেম, বা যদি বলে হাইট কত, তাহলে চিন্তা করতে হবে যে লাস্ট লেভেল পর্যন্ত যেটা যায় সেটাকে হাইট বলা হয় আর কি। ঠিক আছে, ওকে, ক্লিয়ার সবাই?
ওকে, সো এবার একটু সামনে আগাই। সো এবার একটা টার্ম দেখবো, সেটাকে বলা হয় ব্যালেন্স ট্রি। ঠিক আছে, কোন ট্রি কি ব্যালেন্স কিনা সেটা আমরা বের করতে পারবো। কি বললাম? কোন ট্রি কি ব্যালেন্স কিনা সেটা আমরা বের করতে পারবো। সো এখানে দেখেন, আমি আপনাকে এইটা দেখতে এক্সাম্পলটা দেই। এইটা না তো, আচ্ছা দাঁড়ান, T2 দেখবেন আর হচ্ছে T1 দেখবেন। খুব ভালো মতো খেয়াল করেন, একটা ট্রি ব্যালেন্স কিনা সেটা কেমন আমরা বুঝবো। যেটা বলছি না, খুব ভালো মতো শোনেন। একটা ট্রি ব্যালেন্স কিনা সেটা দেখার জন্য আমাকে প্রতিটা প্যারেন্টকে ভিজিট করতে হয়। এই কথাটা ক্লিয়ার? প্রতিটা প্যারেন্ট মানে আমাকে প্রতিটা প্যারেন্টই চেক করতে হবে। আচ্ছা, চেকটা কি হবে? চেকটা হবে হচ্ছে প্রতিটা প্যারেন্টের লেফট সাবট্রি হাইট মাইনাস রাইট সাবট্রির হাইট, এই দুটার মধ্যে ডিফারেন্স 0, -1, 0 অথবা 1 হবে। যদি এইটা আপনি কোনো ট্রিতে দেখেন যে প্রতিটা নোডেরই আর প্রতিটা প্যারেন্টেরই লেফট সাবট্রি আর রাইট সাবট্রির মধ্যে ডিফারেন্সটা -1, 0 অথবা 1 হয়, তাহলে সেই ট্রিকে বলতে পারবেন ব্যালেন্স ট্রি। আচ্ছা আসেন আমরা একটু দেখি। সো আমরা প্রতিটা চেক করবো। সো প্রথমে রুটে আসি, বলেন রুটের লেফট সাবট্রি মানে কি? পুরোটা না? বলেন লেফট সাবট্রির হাইট কত? 1, 4 2, 3, 4, 4। হ্যাঁ 4। সো 4 লিখলাম। 4 মাইনাস রাইট সাবট্রির হাইট কত? 4 4। তাহলে এটা কত অ্যান্সার বেরোলো? 0। তো 0 তো হওয়া যাবে, রাইট? সমস্যা তো নাই। এরকম প্রতিটা প্যারেন্টকে চেক করতে হবে। ওকে, সো আসেন চেক করি। আমরা ওইভাবে লিখবো না, জাস্ট একটু কাউন্ট করে লিখি আর কি সবগুলো। প্রতিটা প্যারেন্টই হতে হবে, যদি কোনোটা না হয় তাহলে কিন্তু হবে না। ওকে, এটা তো ডান, রাইট? এটা 0 বের হয়েছে। এইটা বলেন তো কত বের হবে? একটু চিন্তা করো। লেফট সাবট্রি মানে কি? এই যে পুরোটা, এই 3 পাশে 1, 2, 3, এই পাশে কত? এই পাশেও 3, তাহলে কত হলো এখানে? 0। বলেন রাইট সাবট্রি কত? সরি, রাইট সাইডটা কত, মানে এইটা। লেফট 2 সাবট্রি কত? 2। 2 মাইনাস রাইট সাবট্রি কত? 1, 3 2, 3। 2 মাইনাস 3 মানে কত? -1। হওয়া তো যাবে, সমস্যা তো নাই, তাই না? হ্যালো। জি স্যার ওকে, এইটা কত বলেন? এটা কিন্তু 1 হয়, ঠিক আছে? আর এইটা, এইটা ধরেন 0 হয়, 1, 2, 2 হয়। আচ্ছা, এইটা ধরেন 0, এইটা 0, 0, এটা 1 আর 2, -1, এটা হচ্ছে 0। এই তো। তাহলে দেখেন কোন জায়গায় কি 2 লিখছি কেন? কোন জায়গায় কি এখানে রুটেড ট্রি কোনটা কি ইমব্যালেন্স পাইলেন? এবার স্যার এটা দেখি, বুঝি নাই। লেফট সাবট্রি আর রাইট সাবট্রির হাইট কোন জায়গায় কি -1, 0, 1 থেকে কম বা ইয়ে হয়েছে কোন জায়গায়? না স্যার। ওকে, এবার T2 দেখি। T2 এটা দেখেন, হাইট কত লেফট সাবট্রির? 4 1, 2, 3, 4। রাইট সাবট্রির হাইট কত? 2 1, 2, 3 3। 2 না 3। তাহলে 4 - 3 কত হলো? 1। 1 এইটা দেখেন তো, 1, 2, 3। 3 মাইনাস এই পাশে কত? রাইট সাব 1 1। তাহলে এটা কত হয়ে 1 গেল? 2। 2 2 কি হওয়া যাবে? না যদি আপনি একটা নোডও পান, যেই নোডের লেফট সাবট্রি আর রাইট সাবট্রির মধ্যে ডিফারেন্স -1, 0 আর 1 থেকে আলাদা হয়েছে কোনো কিছু, তখন ওটাকে আমরা বলবো এই ট্রিটা ব্যালেন্স না। ইজ ইট ক্লিয়ার? তো যখন আমরা দেখলাম ব্যালেন্স তখন তো আর বাকিগুলো চেক করব না, তাই না? না, আমরা সবগুলো চেক করব, প্রতিটা প্রতিটা প্যারেন্ট চেক করব। যখন আমরা, আচ্ছা আপনি কি বলছেন, যখন আমরা ইমব্যালেন্স দেখলাম তখন আর চেক করবো না, এটা বলছেন না? যখন জি জি আচ্ছা হ্যাঁ, তাহলে ঠিক আছে। যখন আমরা কোনো জায়গায় যে ইমব্যালেন্স পাবো তখন আর অন্যগুলো চেক করার দরকার নেই, কারণ আলটিমেটলি একটা পাওয়া মানে কি আসলে ট্রিটা ইমব্যালেন্স। ইজ ইট ক্লিয়ার? সেখানে T1 টা ব্যালেন্স, T3 টাও ব্যালেন্স, একটু দেখে নিয়েন, বা T2 টা কিন্তু ইমব্যালেন্স। ঠিক আছে, ওকে। স্যার প্রিভিয়াস টপিকটা একটু রিপিট করবেন। আপনি একটু রেকর্ডিং দেখে নিয়েন, এটা 3 বার রিপিট করা হয়েছে। ওকে,
এগুলো আমরা দেখছি না, তো একটু দেখেন কি কি দেখতেছে কি কি দেখতেছেন আর কি। আচ্ছা এবার আসি, একটা ট্রিকে যদি আমি ট্রাভার্স করতে চাই, ট্রাভার্স বলতে বোঝায় হচ্ছে রুট থেকে শুরু করে নিচ পর্যন্ত আমরা একটা ট্রিকে ট্রাভার্স করব। আমরা এখানে যেটা পড়বো সেটা হচ্ছে বাইনারি ট্রি ট্রাভার্সাল। কি বললাম? বাইনারি ট্রি ট্রাভার্সাল। তাহলে বলেন বাইনারি ট্রি ট্রাভার্সাল হলে কি হবে? বাইনারি ট্রিটা কিরকম হবে? দুইটা থাকবে, এটা চাইল্ড দুইটা থাকবে আর কি। আচ্ছা একটু দাঁড়ান এক সেকেন্ড। ওকে, একটা ট্রি আমরা ড্র করি। আমি ট্রির কিছু নাম দিচ্ছি, ঠিক আছে, নোটগুলো একটা যেন বোঝা যায় আর কি। আমি একটা বাইনারি ট্রি ড্র করছি। স্যার আপনি কি বলেছেন যে ট্রি ট্রাভার্সালটা বাইনারি ট্রির মধ্যে হবে? মানে আমরা ট্রি ট্রাভার্সালটা বাইনারি ট্রিতে করবো আর কি, ঠিক আছে? ওকে ওকে স্যার। ওকে, জি। সো আমি একটা বাইনারি ট্রি ড্র করছি। সো এটা একটা বাইনারি ট্রি, এটা নিয়ে কারো ডাউট আছে কোনো? না স্যার। স্যার ওকে, সো আমরা এই ট্রিকে ট্রাভার্স করব। ট্রাভার্স করে বলতে বোঝায় আমাদের কাছে শুধুমাত্র রুটটা আছে, আমরা রুট থেকে শুরু করে প্রতিটা নোডে যাব, এরকম কিছু ট্রাভার্সাল টেকনিক আছে। আমরা তিন ধরনের ট্রাভার্সাল দেখব। একটাকে বলা হয় ইন অর্ডার ট্রাভার্সাল, একটাকে বলা হয় প্রি অর্ডার ট্রাভার্সাল, আর এটাকে বলা হয় পোস্ট অর্ডার ট্রাভার্সাল। ঠিক আছে, সো নিয়মটা চলে গিয়ে নিয়মটা হচ্ছে, আপনি একটা কথা বলেন আমাকে, যদি বাইনারি ট্রি হয় তাহলে এখানে লেফট চাইল্ড আর রাইট চাইল্ড থাকবে, মিডলে তো কোনো চাইল্ড নাই, রাইট? হাইস্ট দুইটা চাইল্ড, লেফট আর হচ্ছে রাইট। সো লেফট আর রুট আর রাইট, এই বাদে তো কোনো কিছু নাই, আছে? প্রতিটা জায়গায় দেখেন লেফট রুট রাইট, মানে আলটিমেটলি অন্য তো কিছু নাই। সো ইন অর্ডার ট্রাভার্সালে যেটা আমরা করি সেটা হচ্ছে আমরা সবার প্রথমে এই ট্রির লেফট পোর্শনকে ভিজিট করি। কি বললাম? লেফটকে ভিজিট করি, তারপরে রুটকে, তারপরে রাইটকে। ঠিক আছে, আর প্রি অর্ডারে সবার আগে আমরা রুটকে ভিজিট করি, এরপরে লেফটকে, এরপরে রাইটকে। ওকে, পোস্ট অর্ডারে আমরা সবার আগে লেফটকে করি, তারপরে রাইটকে করি, তারপরে রুটকে করি। এই যে প্রি মানে রুট আগে ভিজিট হবে, ইন মানে রুট মাঝখানে, আর পোস্ট মানে রুট হচ্ছে সবার লাস্টে। ইজ ইট ক্লিয়ার? তো চলে তাহলে কিভাবে করি এটা দেখি। তো দেখি হচ্ছে ইন অর্ডার ট্রাভার্সাল, আমি এই পাশে লিখছি ইন অর্ডার। আপনারা জানেন কিভাবে ভিজিট করা যায়, লেফট রুট রাইট। আমি শুরু করব কই থেকে? রুট থেকে। আর প্রথমে আমাকে কই যেতে হবে? প্রথমে কই যেতে হবে? লেফটে। এইটা কি সবার লেফটে আছে? না স্যার, তাহলে কোন দিক যাব? 30 লেফটে যাব। ওকে ফাইন, লেফটে যে আসলাম, এবার চিন্তা করেন এইটা একটা সাব ট্রি না? তাহলে এই সাব ট্রির এটা রুট না? তাহলে কি এটা আসলে সবার লেফটে আছে? না 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 স্যার, না, বুঝেন এটা কিন্তু লেফটে নাই। তাহলে এইটা থেকে কোন দিক যাব? স্যার 20 লেফটে। চিন্তা করেন এটা আরেকটা সাব ট্রি না? জি স্যার, তাহলে এটা কি সবার লেফটে আছে নাকি এটা না হচ্ছে এই স্যার, সাব ট্রির রুট? রুট তাহলে এবার কই যাব? 15 লেফটে যাব। এবার খুব ভালো মতো একটু আমার কথা শোনেন, এইটা কিন্তু সবার লেফট দেখে মনে হচ্ছে,
আপনারা যখন ডেটা স্ট্রাকচার কোর্স করো তখন এই কথাগুলো ভালো মতো বুঝবেন আর কি, যে প্রোগ্রামিং করার সময় এটা দেখে মনে হয় কি সাথে কিছু মানে যাই আসে না, এটা আমাদেরকে প্রোগ্রামিং করতে হয়। তো সেই ক্ষেত্রে এখানে দেখেন, চিন্তা করেন একটু, আমি যখন এইটা লেফটে গেছে তখন এইটাও একটা নিজে একটা সাবট্রি, ঠিক আছে, এটা নিজেও একটা সাবট্রি। এইটার আমি আবার কোন দিক যাব, লেফটে যাব। লেফটে যাই কিছু পাইছি? না। এই না পাওয়াকে বলা হয় নাল, ঠিক আছে, নাল, নাল মানে কিছু পাই নাই। তার মানে আমি যখন এখানে গেছি তখন বুঝতেছি যে আমি লেফটে যে নাল পাইছি, এবার আমি বুঝবো যে লেফট তাহলে ভিজিট করা শেষ, এবার কোথায় আসবো, রুটে। রুট তাহলে এই সাবটির রুট কে? 25 না, এই 25 15 এই সাবটির রুট কে? এটা লেফটে নাল, 15 রাইটেও নাল, তাহলে এই সাবটির রুট কে? 15। 15 অলওয়েজ আমরা রুট কে প্রিন্ট করব। এবার আমরা প্রিন্ট করলাম হচ্ছে 15 কে। তাহলে বুঝেন, লেফট ভিজিট করা শেষ, রুট শেষ, এবার কোথায় যাব, রাইটে। রাইটে কি পাইছি, নাল, তাহলে আর আমরা যাব না, এবার আমরা ব্যাক করব। তাহলে বলেন, এই সাবট্রির লেফট এবার ভিজিট করা শেষ না, জি স্যার তাহলে এবার কই যাব, রুটে রুটে। রুট কে? 25 25 25। তাহলে প্রিন্ট করব কাকে, 25 25 কে। এবার কই আসবো, রাইট রাইট রাইটে। কার রাইটে, 30 এর রাইটে নাকি 25 এর রাইটে? 25 25 এর 25 রাইটে আসবো। এইটা কিন্তু একটা নিজে একটা সাবট্রি, সেটা লেফটে কি আছে, নাল, রাইটে কি নাল আছে, নাল। নাল তাহলে এবার আমি কই যাব, রাইটে আসলে হবে নাকি, রাইটে আবার লেফটে যাইতে হবে, সবার লেফটে। লেফটে লেফটে, লেফটে গেলাম, কি পাইলাম, নাল নাল নাল। এবার কই আসবো, রুটে রুট। রুটে কি আছে, 25 28 25 ওরে 85 না 5 8 8। আচ্ছা তারপর কই 28 যাব, রাইটে, নাল। তাহলে রাইট এইটা ডান, এটা ডান। জি স্যার এবার কই যাব, লেফট, ডান। তাহলে এবার কোথায় যাব, 30 রুটে। রুটে 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 প্রিন্ট করলাম রুটকে। এবার কোন পাশে যাব, রাইটে রাইটে যাব। রাইটে কি পাইছি, 35। এবার কি প্রিন্ট করবো নাকি আমরা আবার এটা লেফটে যাব আগে, লেফটে এটা যাব লেফটে যাব লেফটে যাব, নাল নালে গেলাম, রাইটে গেলাম, নাল, সরি লেফটে গেলাম নালে, তারপর আবার কই যাব, নালে রুটে। রুটে রুটে প্রিন্ট 35 করব, তারপর রাইটে যাব, and নাল। then right তাহলে এই পুরোটা ভিজিট করা শেষ। জি স্যার আমরা নালগুলা কেন লিখতেছি না? নাল গুলো লিখছি না কারণ আমি নাল তো কিছু নাই, নাল, নাল তো, নাল গেলে বুঝতেছি যে আমরা সবাই নিচে চলে আসছি, এই জন্য আমরা ব্যাক ট্র্যাক করতেছি। নাল তো কোনো ভ্যালু না আমাদের, মানে নাল তো কোনো নোড না। মানে ওই যে বললাম, প্রোগ্রামিং এর ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনি কোথায় থামবেন। সো এটা একটা জায়গা থামার, যে নাল পাইলে আমি আর নিচে যাব না, কারণ নিচে যেহেতু আর লাভ নাই, নিতে পারছি না। মানে আপনি চোখে একটা জিনিস দেখতেছেন, বাট প্রোগ্রামিং তার চোখে দেখবে না, আপনাকে বুঝাইতে হবে সামহাও তাকে যে এইটা এখানে যে আমাকে আর পিছনে যাওয়া যাবে না। সো ওইটা হচ্ছে সাইন, নালটা। ইজ ইট ক্লিয়ার? জি জি স্যার স্যার ওকে, তাহলে এইটার লেফটে ভিজিট করা শেষ, এবার কোথায় যাব, রুটে। 40 এবার আমি কাকে প্রিন্ট করব, 40 40 ওকে। এবার একটু ভালো মতো মনোযোগ দেন, লেফটে ভিজিট করা শেষ, রুটও শেষ, এবার কই যাব, রাইটে রাইট। Right এ। এটা কি আসলে রাইট নাকি এটা পুরো একটা সাবট্রি? পুরোটা সাবট্রি সাবট্রি। তাহলে এইটার কোন পাশে যাব আমি, রুটে এটা লেফট এটা লেফটে যাব, কারণ আমরা আগে ভিজিট করি কোথায়, লেফট। লেফটে তাহলে এই সাবট্রির আবার লেফট কে, 45। 45 এখানে গেলাম, এখন কি প্রিন্ট করবো নাকি নাল। এটারও লেফটে যাব, লেফটে যাব লেফটে যাব। এবার কই আসবো, রুটে, আবার রুটে 45 45। তারপরে কাকে প্রিন্ট রাইটে করবো, নাল রাইটে, নাল, Right এ। নাই। পরে এইটার লেফট সাবট্রি ভিজিট করা শেষ, এবার কই যাব, এবার এটা রুটে। রুটকে প্রিন্ট করলাম, এবার কই যাব, রাইটে রাইটে। রাইট 16 প্রিন্ট করবো, না স্যার কারণ এইটার কোন পাশে যেতে হবে আমাকে, লেফটে লেফটে লেফটে। লেফটে গেলাম, এবার কি 55 প্রিন্ট করবো নাকি আবার একবার লেফটে যাব, আবার একবার লেফটে যাব গেলাম, কাকে প্রিন্ট করবে এবার, রুটকে। রুট কত, 55 55 রাইটে, নাল, ডান। এখন এই 60 সাবট্রির লেফট ডান, এবার কই যাব, রুটে রুটে। কত প্রিন্ট হবে, 60 60 60। এবার কই যাব, রাইটে। রাইটে যে এটার আবার লেফটে যাব, কি পাবো, নাল। নাল তারপরে রুটে আসবো, কত প্রিন্ট করবো, 70 70 70। রাইটে যাবো, নাল, ডান। সো এটা হচ্ছে ইন অর্ডার ট্রাভার্সাল। কে কে বোঝেন নাই, আরেকটা করি আমরা। কোনটা করবো বলেন, পোস্ট অর্ডার নাকি প্রি অর্ডার? প্রি অর্ডার করি। প্রি 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 মানে কি বলেন তো, শুরুতে কে থাকবে, রুট রুট রুট। ওকে, কই লিখবো, নিচে লিখি, ঠিক আছে, এই যে এখানে প্রি। দেখা তো যায় নাকি, এটা তো আর ক্লাসের বোর্ড না, দেখা যাচ্ছে না। জি স্যার দেখা যায় আচ্ছা, আর এগুলো অটো চলে আসতেছে কেন, কি সমস্যা? যাই হোক, হাই হাই, এরকম হচ্ছে কেন?
শিট, কি রে ভাই, আল্লাহ, আবার ড্র করতে হবে। কি কি ছিল দাঁড়ান আবার একটু দেখি। আরে 40 30 50 25 35। এই যে কেউ কিছু বলে না কারণ লিখে নাই, বলবে কেমনে? এই কিছু লিখছে না, লিখে না আপনারা? কেউ লিখে নাই, সবাই সবাই ক্লাসে রেকর্ডিং দেখে। ও লিখছেন, আচ্ছা তো বলেন, এগুলোই তো ছিল নাকি? 60, হ্যাঁ এই পাশে 55, এই পাশে 70। 70। তাহলে আমরা করবো এবার হচ্ছে ইন অর্ডার। না না, ইন অর্ডার তো করলাম নাকি? কি করি না, ইন অর্ডার করব, প্রি অর্ডার করব। প্রি অর্ডার মানে কি? রুট ফার্স্ট রুট, হ্যাঁ, লেফট লেফট রাইট। তাহলে আমি যখন এই সাব পুরোটা ভিজিট করব, প্রথমে কই আছে রুটে, তাহলে প্রথমে কি প্রিন্ট হবে? রুট 40। পারফেক্ট, এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। এবার এটার কোন পাশে যাব? লেফটে। লেফটে যে গেলাম, এই যে 30 কি এই সাবটি রুট না? রুট, জি স্যার। তাহলে কাকে প্রিন্ট করব? 30 কে। এবার কোন পাশে যাব? লেফট। লেফটে গেলাম, এইটা কি আবার 25 কি আবার এই লেফট সাবটি রুট না? জি স্যার। আগে প্রিন্ট করব 25। এবার কোন পাশে যাব? 15 লেফটে। লেফটে। এইটাও কিন্তু একটা লেফট সাবট্রি, যেটা লেফটে নাল আছে, রাইটে নাল আছে, আর মাঝখানে রুট আছে। প্রথমে কই যাব? রুটে, প্রিন্ট করব রুটকে। এবার লেফটে যাব, নাল পাইছি, এবার কই যাব? রাইটে। রাইটে। ওকে, এবার এই সাবট্রি চিন্তা করেন, এটার রুট ভিজিট করা শেষ, এটার লেফটও ভিজিট করা শেষ, তাহলে কোথায় যাব এবার? রাইট। রাইটে। 35 এ যাব না 28 এ যাব? 28। 28 এ গেলাম। এখন কি প্রিন্ট করবো নাকি এটার আবার? হ্যাঁ এখন প্রিন্ট করবো, কারণ রুট আগে প্রিন্ট করতে হয়। প্রিন্ট করলাম, তারপরে লেফটে যাব, লেফটে কি পাইছি? নাল। রাইটে কি পাইছি? নাল। ওকে, তাহলে এই সাবট্রি শেষ। পরেরটা আসেন, এটা রুট ছিল, রুট ভিজিট করা শেষ, লেফট সব ভিজিট করা শেষ, এবার কই যাব? রাইট। রাইটে। 35 কে প্রথমেই এই 45 না 35 প্রিন্ট করলাম, তারপর লেফটে যাব নাল, রাইটে যাব নাল। ওকে, এবার পুরোটা দেখেন, রুট ভিজিট করা শেষ, লেফট পুরোটা ভিজিট করা শেষ, কই যাব? রাইটে। তাহলে এটা একটা সাব ট্রি। এখানে আবার সেম ভাবেই প্রথমে কি রুট, তা রুট কে 15। এবার কোন পাশে যাব? 60 তে যাব না 45 এ যাব? 45। কেন? কারণ রুটের উপর কই যাই? লেফটে। লেফটে গেলাম, ইটসেলফ ইজ এ রুট, তাই তো? প্রিন্ট করলাম, লেফটে গেলাম নাল, রাইটে গেলাম নাল। ওকে, তাহলে এই সাব ট্রির রুট ভিজিট করা শেষ, লেফট শেষ, রাইটে যাব। রাইটে যে দেখতেছি এটা আরেকটা সাব ট্রি, এটা রুট কে 60। এবার কোন পাশে যাব? লেফটে। লেফট 55 প্রিন্ট করব, জি স্যার। তারপরে লেফটে নাল, রাইটে নাল। সো রুট ভিজিট করা শেষ, লেফট শেষ, এবার কই যাব? রাইটে। 70 দুই পাশে নাল। ডান। কি বুঝতে পারছেন? জি স্যার। পোস্টারটা বাসায় করে নিন। যদি কারো কনফিউশন থাকে, এগুলো নেটে অহরহ পাবেন, সার্চ করেন ট্রি ট্রাভার্সাল, তাহলে দেখবেন যে যদি কারো কনফিউশন থাকে এটাও পেয়ে যেতে পারেন। এই ট্রিটাই নেট থেকে নিলাম, সো নিজেরা করে একটু চেক করে নিন, মিলাই নিন যে হয়েছে কিনা। ঠিক আছে জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। জি স্যার বলেন। স্যার যে মাঝখান দিয়ে কয়েকটা স্লাইড গ্যাপ দিছিলেন, ওটা কি বাসায় পড়বো নাকি ওগুলো? না না ওগুলো লাগবে না, আপাতত লাগবে না। ঠিক আছে, যা যা পড়াচ্ছে এগুলো পড়লেই হবে এখান থেকে। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, বেসিক্যালি যেগুলো বাদ দিছে ওগুলো কিছু কিছু কভার করছে, কিছু কিছু করি নাই, কারণ আছে এগুলো আপনাদের এই কোর্সের কাজ না। আসলে আমি আগে বলছিলাম ডিসিএ ডেপ্টারিজ কোর্সে পুরো সিএসসি সবকিছু দেওয়া আছে, তো ওগুলো নিয়ে সবকিছু পড়াইতে গেলে এখানে হবে না। এই জন্য আমি কিছু জিনিস স্কিপ করছি, কিছু জিনিস পড়াচ্ছি যেগুলো আপনাদের পড়ায় কাজে লাগবে। ঠিক আছে, বুঝছেন? স্যার শুরু থেকে একদম ক্লাস জয়েন করতে পারিনি, তো কোনগুলো একটু বাদ যাবে একটু একবার বলবেন? এখানে তো এইভাবে স্পেসিফিক বলা মুশকিল। আই গেস কেউ না কেউ রেকর্ড করছে, আপনি একটু রেকর্ডটা নিয়ে নিন, আর ক্লাসে যারা অ্যাটেন্ড করছে তারা হয়তো আবার বলতে পারবে। ঠিক আছে স্যার, আপনি যেভাবে ক্লাসরুমে ওই যে এক্সাম্পল আর এক্সারসাইজ দিয়ে দেন, ওটা দিলেই হবে ভাই। ওইটা দেওয়া পসিবল না এখান থেকে, যে কত নম্বর স্লাইড পড়াইছে কত নম্বর পড়ায় নাই। যেমন এখানে তো এটা নাই, এখানে না স্লাইডের না স্যার, বইটা দিলেই হবে। ওইরও দিতে পারবো না ভাই, এখানে নাই। দেখছেন প্রি অর্ডার উইন অর্ডার নাই এখানে এভাবে। সো আমি যা পড়াচ্ছি এগুলো দেখেন,
যারা ক্লাস করছে তারা বুঝবে যে কি কি পড়াইছে, তো তারাই আপনাকে বলতে পারবে স্যার এই টপিক গুলো পড়াইছে। ঠিক আছে, ওকে। সো এবার আসি লাস্ট টপিক আজকের। আপনারা শুধুমাত্র বাইনারি ট্রি দেখবেন, ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, অন্য কোনো ট্রি দেখা দরকার নেই। ঠিক আছে, বুঝছেন? হ্যালো, জি স্যার, জি স্যার। ওকে। জি স্যার। লাস্ট টপিক, কখনো কি ইনফিক্স, প্রিফিক্স, পোস্টফিক্স নাম শুনছেন? নো স্যার। না স্যার। কম্পিউটার ফান্ডামেন্টালস শোনার কথা ছিল, বাট কেন শোনেন না জানি না, তো যাই হোক, সমস্যা নাই। আচ্ছা, ধরেন আপনি যখন কোনো কিছুকে যোগ বিয়োগ করেন তখন এভাবে লিখেন না যে 5 + 2, 3 + 3, এভাবে তো লিখেন, তাই তো? জি স্যার। আচ্ছা, তার মানে এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় হচ্ছে, আরে ধরেন 3 + 3 লিখছি, এই যে প্লাস মাইনাস গুণ ভাগ বা পাওয়ার দেন, এই যে 2 পাওয়ার 3, এভাবে লিখেন না? তো এটাকে এভাবে এভাবে লেখা যায় আর কি। এই যে এটা, এটা মানে হচ্ছে পাওয়ার আর কি। এটা থেকে বুঝবো যে 2 এর উপরে 3 আছে, তাহলে অ্যান্সার কত? 8 হয়। সো এই যে প্লাস মাইনাস গুণ ভাগ, এগুলোকে বলা হয় অপারেটর। কি বলা হয়? অপারেটর। আর যাদের আপনি প্লাস মাইনাস করতেছেন এদেরকে বলা হয় অপারেন্ট। অপারেন্ট। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। অপারেটর আর হচ্ছে অপারেন্ট। এবার আসি, ইনফিক্স, প্রিফিক্স আর পোস্টফিক্স নোটেশন বলতে কি বোঝায় আসলে? এই যে a প্লাস বি, এটাকে বলা হয় ইনফিক্স নোটেশন, কারণ এখানে অপারেটরটা মাঝখানে থাকে আর দুই পাশে অপারেন্ট থাকে। ইজ ইট ক্লিয়ার? ইনফিক্সে অপারেটর মাঝখানে থাকে আর অপারেন্ট কই থাকে? দুই পাশে। মানে নরমালি আপনারা যে যোগ বিয়োগ গুণ ভাগ বা সরল করতেছেন সবগুলি হচ্ছে ইনফিক্স নোটেশন। ইজ ইট ক্লিয়ার? জি প্রিফিক্স স্যার। হচ্ছে অপারেটর আগে থাকে, অপারেন্ট পরে থাকে। ক্লিয়ার? পোস্টফিক্সে হচ্ছে জি স্যার। অপারেটর পরে থাকে, অপারেন্ট আগে থাকে। এনি কোশ্চেনস? কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না স্যার। শিওর কোশ্চেন নাই তো? বুঝছেন ইনফিক্স, প্রিফিক্স আর পোস্টফিক্স নোটেশন কি বলছি? বোঝা গেছে? জি স্যার। ওকে, যদি বোঝা যায় তাহলে এবার একটু দেখতে চাই আমরা যে আমরা ইনফিক্স থেকে পোস্টফিক্স বা প্রিফিক্স কিভাবে বের করবো আর কি। সো একটা ইনফিক্স নোটেশন আমি লিখছি, এটাও নেট থেকেই নেওয়া। আমি আপনাদেরকে এখানে এটা দেওয়া নাই, আমি যেটা লিখছি এটা আপনারা লিখতে পারেন আর কি। না লিখতে পারলে পরে ভিডিও দেখে নিন। A into B by C plus E by F into G plus K minus X into Y। ঠিক আছে, এটা একটা ইনফিক্স নোটেশন। কোনো ডাউট আছে এখানে? এখানে অপারেটর কোনগুলো বলেন তো? ইনটু, প্লাস, ডিভাইড, মাইনাস, তাই তো? আর অপারেন্ট কোনগুলো? এ বি সি, ই এফ, জি, হ্যাঁ এগুলো, এক্স ওয়াই। ওকে, আমরা যেটা করব, আমরা প্রথমে একটা ইনফিক্স নোটেশন থেকে একটা এক্সপ্রেশন ট্রি বানাবো। ঠিক আছে, কি বললাম? এক্সপ্রেশন ট্রি। তাহলে বলেন ট্রি মানে কি? এটা কি আছে? রুট আছে না? জি স্যার। তাহলে এখানে আমরা ট্রি বানাবো, যেটা ওই যে ট্রির মতো দেখতে হবে আর কি। এই ট্রিতে ভালো মতো বোঝেন, এই ট্রিতে লিফে যে নোটগুলো থাকবে সেগুলো হবে হচ্ছে অপারেন্ট। লিফে কারা কারা থাকবে? লিফ মানে কি? অপারেন্ট। তাদের কোনো চিলড্রেন চাইল্ড নাই। নাই। জি তো স্যার। লিফে কি থাকবে? অপারেন্ট। আর প্যারেন্ট গুলোতে থাকবে হচ্ছে অপারেটর। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এই দুটো কথা ক্লিয়ার হয়েছে। আমরা একটা ইনফিক্স থেকে একটা এক্সপ্রেশন ট্রি বানাবো। এটা আরেকটা নাম আছে, কি নাম? অর্ডার্ড রুটেড ট্রি। এটাকে বলা হয় অর্ডার্ড রুটেড ট্রি। যেটাই বলেন সমস্যা নেই, এক্সপ্রেশন ট্রিও বলা যায় বা অর্ডার রুটেড ট্রিও বলা যায়। আমরা একটা ট্রি বানাবো ইনফিক্স থেকে, নোটেশন থেকে। সেখানে অপারেটর থাকবে হচ্ছে প্যারেন্টে আর অপারেন্ট থাকবে হচ্ছে লিভস। অথবা বলতে পারি যে অপারেন্ট থাকবে লিভসে আর ইন্টারনাল ভার্টিসেস গুলো হবে হচ্ছে অপারেটর। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে একটু দেখি এবার যে আসলে কেমনে বানানো যায়। সো এটা বানানোর জন্য আমাদেরকে
প্রিসিডেন্সটা ফলো করতে হবে। প্রিসিডেন্স বলতে বোঝাচ্ছে, আপনাদের মনে আছে যে আপনারা যখন সরল করতেন তখন কি একটা বদমাস রুল ছিল না, BODMAS, এই যে ব্র্যাকেট আগে তারপরে জি অফ স্যার। তারপরে ডিভাইড মাল্টিপ্লিকেশন এরকম ছিল না? তো এখানে আমাকে প্রিসিডেন্সটা জি ফলো স্যার। করতে হবে। সবার বড় প্রিসিডেন্ট হচ্ছে পাওয়ারের, ঠিক আছে? সবার বড় প্রিসিডেন্স হচ্ছে পাওয়ারের, তারপরে ইনটু ইনটু আর ডিভাইড, আর তারপরে হচ্ছে প্লাস মাইনাস। ইজ ইট ক্লিয়ার? এই দুটার প্রিসিডেন্স সেম, এই দুটারও সেম, এইটা হচ্ছে একটা, বাট এটার প্রিসিডেন্স সবচেয়ে বড়, তারপরে এইটা, তারপরে এইটা। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমাকে বলেন, একটা ট্রি বানাইতে হলে আমাকে রুট জানতে হবে না? মানে শুরু তো করতে হবে। তাহলে মেইন কোশ্চেন হচ্ছে স্যার রুট কোনটা হবে, রাইট? জি স্যার। সো রুট বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোন একটা ইনফিক্স নোটেশনের রাইট সাইড থেকে শুরু করবেন। রাইট থেকে, কোন পাশ থেকে? রাইট থেকে। রাইট থেকে শুরু করবেন। এখানে আপনি অপারেটর খুঁজবেন। অপারেন্ট নিয়ে তো আমাদের কোনো কাজ নেই, কারণ রুট মানে কি প্যারেন্ট। তো এখানে তো আর জীবনে কোনো অপারেন্ট বসবে না, অলওয়েজ কি বসবে? অপারেটর, রাইট? অপারেটর। ওকে, আমরা রাইট থেকে লেফটে অপারেটর খোঁজা শুরু করব। আমরা খুঁজবো সবচেয়ে লিস্ট প্রিসিডেন্স অপারেটর। তার মানে কাকে কাকে খুঁজবো? প্লাস অথবা মাইনাস। ইজ ইট ক্লিয়ার? লিস্ট প্রিসিডেন্স অপারেটর। সেখানে যেহেতু সবগুলোই আছে, প্লাস মাইনাস ইনটু, সরি প্লাস, হ্যাঁ প্লাস মাইনাস ইনটু ডিভাইড সবই আছে। সো আমরা খুঁজবো কাকে? প্লাস অথবা মাইনাসকে। কোন কোন পাশ থেকে? রাইট থেকে লেফটে। তো ধরেন এখানে আসলাম, কি পাইছি এখানে? ইনটু। ইনটু কি লিস্ট প্রিসিডেন্স অপারেটর? না স্যার, প্লাস মাইনাস। তাহলে কোথায় যাবো এরপরে? পরেরটা যাবো। পরে কি পাইছি? মাইনাস। এই যে প্রথমে যে আপনি লিস্ট প্রিসিডেন্স পেয়ে গেছেন, এটাই হচ্ছে আমাদের এই ট্রির রুট। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে একটা রুট। কোনো কনফিউশন আছে কারো? ওকে, এবার একটু দেখেন, পেনের কালার কই থেকে চেঞ্জ করে? হাই হাই, কালার চেঞ্জ করা যায় না? এই যে এই যে পাইছে পাইছে পাইছে। দাঁড়ান, কোনটা দিলে বোঝা যাবে? সবুজ নাকি? আচ্ছা, তো চিন্তা করেন, এইটা হচ্ছে আমাদের অপারেটর, আর আমি বলছি একটা আমি বাইনারি ট্রি বানাবো। তাহলে বলেন বাইনারি ট্রির যদি রুট বা প্যারেন্ট যেটাই বলেন, সেটার কয়টা সাব ট্রি থাকবে? দুইটা না হাইয়েস্ট? লেফট আর রাইট, এর বাইরে তো থাকবে না। তাহলে এইটার লেফট পাশ পুরোটা হচ্ছে এইটার লেফট সাব ট্রি, আর রাইট পাশটা হচ্ছে রাইট সাব ট্রি। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই পাশটা এত বড় লিখতে পারলাম না, এই পাশটা লিখি। এই পাশে কারা কারা আছে? এক্স ইন্টু ওয়াই। কিন্তু আমি যদি এইটার নিচে কিছু লিখি, তাহলে কিন্তু ওই যে এই টার্মটা হয় না আসলে, যে অপারেটর অলওয়েজ কই থাকবে? প্যারেন্টে। আর অপারেন্ট কই থাকবে? লিফে। তাহলে নিশ্চয়ই এভাবে রাখা যাবে না। এইটাকে আমরা সেম ওয়েতেই এক্সপ্রেশন ট্রি বানাবো। তাহলে চিন্তা করেন, এইটাকে আমরা দেখবো রাইট থেকে লেফটে লিস্ট প্রিসিডেন্স অপারেটর। এখন এখানে তো আছে একটা, আছে কয়টা? একটা। তাহলে আমরা এখানে রুট কোনটা হবে বলেন তো? ইনটু। ইনটু এইটা লেফট থেকে যাবে এক্স, রাইট থেকে যাবে ওয়াই। কি? বুঝতে পারছেন? এটা কি ক্লিয়ার সবাই? এতটুকু পার্ট সবাই এতটুকু ক্লিয়ার? ওকে, এবার আসি এত বড় পার্টে। সো এবার দেখেন, এইটাও একটা, এখানে এত বড় লেখার সময় মানে জায়গা নেই ভাই। সো বুঝে নেন যে এই পুরোটা এখানে আছে, ঠিক আছে? কিন্তু এমনি তো রাখা যাবে না, আমাকে কি করতে হবে? একটা রুট বাইর করতে হবে। রুট বাইর করার ফর্মুলা কি? সেম ভাবে আমি এখন এতটুকু পার্টে কাজ প্রথমে করব, প্লাস। এতটুকু। সো আমি দেখবো রাইট থেকে শুরু করব। প্রথমে কি পেয়ে গেছে? প্লাস। প্লাস। তাহলে এই ট্রির রুট কে? প্লাস। প্লাস। রাইট সাইডে কি আছে? কে। কে। এটা কি বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার। ওকে, বলেন প্লাসের লেফট সাইডে কি আরেকটা সাব ট্রি আছে না? জি স্যার। তাহলে বলেন প্লাসের লেফট সাইডে আরেকটা সাব ট্রি থাকে, তাহলে এটা আবার সেম ভাবে বের করতে হবে না? তবে কি খুঁজবো? লিস্ট প্রিসিডেন্স অপারেটর। বলেন ইনটু কি লিস্ট প্রিসিডেন্স অপারেটর? জি স্যার। এই ইনটু কে? না না না, প্লাস প্লাস মাইনাস। তাহলে ইনটু গেল, পরে এখানে আসলাম, ডিভাইড কি সবচেয়ে লিস্ট প্রিসিডেন্স অপারেটর? এবার কি পাইছি? প্লাস। তাহলে বলতে পারি যে এই প্লাসের লেফট সাব ট্রির রুটও হচ্ছে আরেকটা প্লাস। ঠিক স্যার।
এটা রাইট পার্ট কোনটা? রাইট ই, জি স্যার, ই এই বাই right এফ part। ইন্টু জি। দাঁড়ান কত কালার দিব রে ভাই। এই যে এইটার রাইট পার্ট হচ্ছে এইটা, আর লেফট পার্ট হচ্ছে এটা। কি বোঝা যায়? জি স্যার। কি ভাই আমি না খুঁজে পাচ্ছি না কই এটা। স্যার সব এক কালার হয়ে গেছে স্যার এখন। ভাই হলুদের ওই পয়েন্টার খুঁজে পাচ্ছি না তো ভাই, চেঞ্জ করতে হবে এটা। আচ্ছা তাহলে এইটা ক্লাসের রাইটে কারা কারা যাচ্ছে এখানে লিখি, এখন এইভাবে বোঝা যাচ্ছে না। এইটা জি না, স্যার, এটা হচ্ছে রাইটে, আর লেফটে কি আছে? এ ইন্টু বি বাই সি। তো এটাকে আবার চেঞ্জ করতে হবে। সো আমি কোন পাশে যাবো আগে, যে কোনো এক পাশে বলেন, ধরেন রাইট সাইডে যাই, এটাকে ঠিক করি। এটা ঠিক করলে এখানে ইনটু হচ্ছে আমাদের রুট, রাইট? জি স্যার। মুছে দিলাম। ইনটু রাইট সাইডে কে? জি। জি। লেফটে কে? ই। লেফট সাইডে বাই হবে রুট। এটা তো রাখা যাবে না, তো আমাদের কি রুট এখানে? বাই। ডিভাইড রুট এর লেফটে কে? ই। রাইটে কে? ক্লিয়ার? জি স্যার। তাহলে এই পাশে কি হবে আবার বলেন? এর পাশে ডিভাইড বাই হবে রুট। রাইটে কে যাবে? সি। আর লেফটে ইনটু, তার লেফটে এ, তার রাইটে। জি স্যার। এটাই হয়ে গেল হচ্ছে একটা বাইনারি এক্সপ্রেশন ট্রি অথবা অর্ডার্ড রুটেড ট্রি, যেটা দেখেন সব প্যারেন্টে কি আছে? অপারেটর। আর সব অপারেন্ডে কি আছে? অপারেন্ড গুলো কোথায় আছে? লিফে। দেখছেন কোন অপারেন্ডের কোনো বাচ্চা কাচ্চা নাই আর কি। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? এতটুকু পার্ট ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা আমি বলছিলাম যে আমরা ইনফিক্স থেকে কিভাবে পোস্টফিক্স আর প্রিফিক্স বের করব, তাই তো? তাহলে আমরা প্রথম কথা হচ্ছে ইনফিক্স থেকে আমরা কি নিব? একটা অর্ডার্ড রুটেড ট্রি অথবা এক্সপ্রেশন ট্রি। আমার ডান, এতটুকু কাজ ডান। ওকে, এবার দেখেন এখানে বলছে যে হোয়াট ইজ দ্য প্রিফিক্স ফর্ম ফর দিস ইনফিক্স নোটেশন। সো বলেন এটা যদি ইনফিক্স হয় তাহলে এটা এখান থেকে আপনি ট্রি বানাতে পারবেন না? পারবেন তো? এখানে একটু দেখেন ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটা একটু খেয়াল করেন। যেহেতু ব্র্যাকেট, তার মানে পুরোটাকে আমি একটা ধরতে পারি না? পুরোটাকে ধরেন এ প্লাস এই পুরোটা একটা জি স্যার। বি। প্রথম কিন্তু এটা নোটেশন, কারণ ব্র্যাকেট কিন্তু আমাকে পুরোটাকে একটা করে দিছে আর কি। তো এই ক্ষেত্রে প্রথমে আসলে রুটটা কি হবে? প্লাস। রুটে আসছে প্লাস, প্লাসের লেফট থেকে যাবে লেফট একটা এক্স প্লাস ওয়াই। এ মানে আসলে কি? এক্স প্লাস ওয়াই। এখানে একটা ব্র্যাকেট আছে, ভালো মতো খেয়াল করেন। দেন 2। তাহলে বলেন এই পুরোটাকে একটা ধরতে হবে আমাকে, রাইট? জি স্যার। এখানে আমাদের এইটা কি রুট না? জি স্যার। এটা রাইটে কে যাবে? 2, আর লেফটে কে আসবে? এবারে আমি এটা ভাগাবো, ভাগালে কি হচ্ছে? প্লাস হচ্ছে রুট, আর লেফটে এক্স, রাইটে ওয়াই। জি স্যার। এটা কি বুঝতে পারছেন? মানে ব্র্যাকেট থাকলে পুরোটাকে আগে একটা ধরে নেবেন, তারপরে চিন্তা করবেন অন্যভাবে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে ওকে, সো এখানে বলছে হোয়াট ইজ দ্য প্রিফিক্স ফর্ম ফর দিস ইনফিক্স নোটেশন। সো আমরা একটা ইনফিক্স নোটেশন থেকে কি বের করলাম? অর্ডার্ড রুটেড ট্রি। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার এতটুকু পার্ট? ওকে, এবার যে রুটেড ট্রিটা বের করছি, এই ট্রিতে আপনি যদি প্রি অর্ডার ট্রাভার্সাল চালাই তাহলে যেটা বের হবে সেটাই হচ্ছে এই ইনফিক্স নোটেশনের প্রিফিক্স ফর্ম। ইজ ইট ক্লিয়ার? স্যার আরেকবার বলেন। একটা ইনফিক্স নোটেশনের থেকে আমরা প্রথমে কি বের করছি? একটা অর্ডার্ড রুটেড ট্রি বের করছি। এই ট্রিতে আমরা যদি এখন প্রি অর্ডার ট্রাভার্সাল চালাই তাহলে যেটা বের হবে সেটাই হচ্ছে আমাদের প্রিফিক্স নোটেশন। এই যে এটা হচ্ছে আমাদের প্রিফিক্স নোটেশন। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে বলুন তো, যদি বলি যে এইটার পোস্ট ফিক্স কি হবে তাহলে কাজ কি হবে? প্রথমে এই জায়গায় পোস্ট ফিক্স বলা আছে, তাহলে কি হতো? কি করতাম? প্রথমে লেফট, না, প্রথমে আগে ট্রি বানাবো, তারপরে এইটার পোস্ট অর্ডার ট্রাভার্সাল করতাম, তাহলে যেটা বের হতো সেটা হচ্ছে আমাদের পোস্ট ফিক্স নোটেশন। ইজ ইট ক্লিয়ার? তো এইটার ইনফিক্স হচ্ছে এইটা, আর পোস্ট ফিক্স হচ্ছে
এটা কি ক্লিয়ার হয়েছেন? Yes. ওকে, ক্লিয়ার হইলে আমাদের ক্লাস শেষ। আপনাদের ট্রি থেকে এতটুকুই থাকবে, যতটুকু পড়ালাম, এর বাইরে অন্য কিছুই আসবে না, ঠিক আছে? ওকে, আপনাদের তাহলে সিলেবাস হচ্ছে 5.1, 5.2, 5.3 গ্রাফ আর হচ্ছে ট্রি, তাই তো? ওকে, সো আপনার এক্সাম কবে? স্যার আরেকটু বলবেন স্যার সিলেবাসটা একটু কষ্ট করেছেন। কাউন্টিং, গ্রাফ আর ট্রি। হ্যাঁ, স্যার বলেন। 5.4 আছে স্যার। আচ্ছা, ঠিক আপনাদের এক্সাম কবে? 3 তারিখ। দেরি আছে, যাই হোক। আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। অ্যাসাইনমেন্টটা হচ্ছে খুবই শর্টকাটের একটা অ্যাসাইনমেন্ট হবে। ওইটা আপনারা সাবমিট করে দিন। ওটা আমাকে শিট দিতে হবে না, মানে হার্ড কপিতে দরকার নেই আর কি। গুগলেই ক্লাসরুমে আমি সাবমিট করতে বলবো, আপনারা জাস্ট মানে স্ন্যাপ নিয়ে ওটা দিয়ে দিবেন আর কি, ঠিক আছে? জি স্যার, জি একটা স্যার। পোর্ট মানে খুলে দিব আর কি, ওখানে অ্যাসাইনমেন্ট ওপেন করে দিব। ওইটা এক্সামের আগে দিব। ওইটা খুবই শর্ট, মানে 5-6 মিনিট লাগবে হয়তো হাইয়েস্ট ওটা করতে। ওইটা করলে 5-এ 5 পাবেন আর কি, সাবমিট করলেই। আর অ্যাটেন্ডেন্স 5, সো এই 10 মার্ক আমি আগেই বোনাস দিয়ে দিচ্ছি আপনাদেরকে, বলা যায়। আর আপনাদের তো মিডিয়ার মার্কস আপনারা